তারা সময়ের গুরুত্ব দিতে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, নিশ্চয় মুমিনদের উপরে এই সালাত আমি নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য ফরজ করেছি। একজন নামাজি ব্যক্তি অযথা সময় ব্যয় করে না, অযথা সময় নষ্ট করে না। একজন নামাজি ব্যক্তি বাজারে গেছে, আসরের পর বাজার করতে গেছে, বাজার শেষ, বন্ধুর সাথে দেখা, বন্ধু বলতেছে ভাই একটু বসো কথা বলি, অনেকদিন থেকে দেখা নাই, গল্প অনেক বাকি আছে, আসো একটু কথা বলি। এবার এই নামাজি ব্যক্তি কি বলবে, ভাই দেখা তো হইলো, জাস্ট হাই হ্যালো তো হইলো, আর এখানে সময় নষ্ট করার দরকার নেই, আমি বাড়িতে যাব, গিয়ে বাজার বাড়িতে দিব, মাগরিবের নামাজ আমার মসজিদে পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে। এজন্য একজন নামাজি ব্যক্তি অযথা সময় নষ্ট করে না, বাজার ঘাটে থাকে না। একজন আদর্শ ব্যক্তিও অযথা বাজারে সময় নষ্ট করে না। একজন নামাজি ব্যক্তি যথাসময়ে ঘুমায়, কারণ তাকে ফজরের নামাজ পড়তে হবে। একজন নামাজি ব্যক্তি সঠিক সময় ওঠে, সঠিক সময় ঘুমায়, তার খাওয়া দাওয়ার টাইম টেবিলটা ঠিক থাকে। সকালবেলা যে সময় খায় ওই সময় খায়, দুপুরবেলা জোহরের নামাজ পড়ে খায়, এশার সময় এশার নামাজ পড়ে খায়। এই যে সময়ানুবর্তিতা, সময়ের গুরুত্ব, কেবলমাত্র নামাজি ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়ানুবর্তিতা এই মেনটেন করা সম্ভব হয়। আর একজন বেনামাজি ব্যক্তি, তার কোনো সময়ের গুরুত্ব থাকে না। কয়টার গাড়ি কয়টায় যায়, কয়টার গাড়ি কয়টায় আসে, তার কোনো ইয়ত্তা থাকে না। অযথা সময় ব্যয় করে। ওই যে বসছে 4-5 জনের সাথে গল্প করার জন্য, সময় কতদূর যায় যাক, কখন আসরের আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন জোহরের আজান দিবে, তার ভিতরে এই চিন্তা ভাবনা থাকে না। বাজার করতে গেছে, বন্ধুর সাথে দেখা, চলছে গল্প, কারণ তার নামাজ নাই, নামাজ পড়তে হবে না, হোক 10টা বাজুক আর 11টা বাজুক। অনেক মানুষ রাস্তায় বেকার ঘোরে 10টা 11টা পর্যন্ত, কারণ সে তো কাল ঘুমাবে, কখন যে উঠবে তার কোনো ইয়ত্তা নেই। সে হয়তো 8টা 10টা 12টায় উঠবে, কিন্তু একজন নামাজি ব্যক্তি, তাকে ফজর সময় উঠতে হবে, জোহরের সময় নামাজ আদায় করতে হবে, আসরের সময় এসে নামাজ আদায় করতে হবে, মাগরিবের সময় নামাজ আদায় করতে হবে। সুতরাং অন্য জায়গায় সময় ব্যয় করার তার কোনো সুযোগ নাই। তার পুরা লাইফ স্টাইলটা নিয়মাবর্তিতার ভিতরে থাকে, নিয়মের ভিতরে থাকে। সুতরাং একজন স্মার্ট ব্যক্তির, একজন আদর্শবান ব্যক্তির এটা একটা বৈশিষ্ট্য যে তার ভিতরে এই নিয়মাবর্তিতা থাকবে। একজন ভালো স্টুডেন্ট, অবশ্যই ভালো স্টুডেন্টের একটা গুণ হলো তার ভিতরে একটা রুটিন থাকবে। যারা প্লাস জিপিএ 5 পায়, গোল্ডেন প্লাস পায়, তাদের ইতিহাস পর্যবেক্ষণ করে দেখেন, তারা অবশ্যই একটা ভালো রুটিন ফলো করেছে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কখন কোনটা সাবজেক্ট পড়বে, কখন কি করবে, পুরো একটা রুটিন থাকে। এই রুটিন ফলো করার কারণে তার রেজাল্ট ভালো হয়। আর একজন নামাজি ব্যক্তিও ঠিক একই রকম রুটিন ফলো করে, সকালবেলা ঠিক সময় ওঠে, ঘুমানোর সময় ঠিক সময় ঘুমায়, খাওয়ার সময় ঠিক সময় খায়, সব কাজ তার নিয়মের ভিতরে থাকে। সুতরাং একজন নামাজি ব্যক্তিকেই বলা যায় আদর্শ ব্যক্তি। এই আদর্শ ব্যক্তি হওয়ার জন্য যে গুণগুলো দরকার, এই নামাজি ব্যক্তির কাছে এই গুণগুলো আছে।